বদহজম জানো তার মৃত্যু সঙ্গী। একটু শান্তিমতো কিছু একটা খাবে সম্ভব না, একটু ভালো কিছু খেলেই দেখা যায় যে পেটের অবস্থা খুব খারাপ হয়ে যায়। বছর ভরা পেট খারাপ থাকে, পেট ঢাকা নাকি বুটবার, পেটের মধ্যে ব্যথা পায়খানা, কখনো পাতলা কখনো শক্ত, মানে একটা বিশ্রী অবস্থা, লাইফটাকে শেষ করে দিচ্ছে পেট। এরকম ভয়াবহ অবস্থা যাদের। এবং শুধু তাই নয়, এই এই সমস্ত উল্টাপাল্টা খাবার খাওয়ার কারণে বা পেটের এই অবস্থা থাকার, উল্টাপাল্টা খাবার না, খাবার সে ঠিকই খায় কিন্তু পেটের হজমের এই 12টা বাজার কারণে তার অবস্থাটা এত খারাপ হয়ে গেছে যে তার শরীর দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, শরীরে আগের মতো বল শক্তি নেই। এবং আরো যে অবস্থা, যে মানসিক ভাবে সে অস্থির হয়ে গেছে এবং নিজেকে নিয়ে সব সময় চিন্তা ভাবনা করে, অন্য কিছু কাজকাম করতে পারে না। পুরো জীবনটাই তার একদমই বলা চলে যে একজন মানে বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এইরকম পরিস্থিতি যাদের রয়েছে তাদেরকে নিয়ে আজকের এই ভিডিওতে, এবং হোমিওপ্যাথি কিছু ঔষধের মাধ্যমে আপনি এখান থেকে স্থায়ী সমাধান পেতে পারেন, সেই সাথে আপনি এখান থেকে একেবারে সুস্থ হতে পারবেন কিভাবে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমত বিষয় হলো যে এই সমস্যাগুলো হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তবে যারা মূলত দেখা যায় যে রাত জাগের, মাঝে মাঝে দেখা যায় ঘুম হয় না, ঘুমের সমস্যা, রাত জাগা পরে প্রায়, এবং সেই সাথে উল্টা পাল্টা খাবার, নেশা দ্রব্য, বিভিন্ন ধরনের অ্যালকোহলের ফলে এই ধরনের খাবার টাবার খায় পেটের 12টা বাজেছে, এরকম লক্ষণ যদি আপনার থাকে এবং আপনার যদি পেটের এই প্রায় মানে এই বদহজমের সমস্যাটা হয়ে থাকে, তাহলে আপনার জন্য হোমিওপ্যাথিক একটা প্রাথমিক ওষুধ রয়েছে, তার নাম হলো নাক্সি ভূমিকা। ভয়ঙ্কর রকমের হিংসুটে লোক, মানুষ দেখলে, অন্যের দেখলেই ভালো লাগে না, মন বেঁধে আপনার একদম হিংসে ভরে যায়। ভালো অন্য ভালো দেখলেই নিজের কাছে খারাপ লাগে। এই ধরনের লক্ষণের ক্ষেত্রে কিন্তু নাক্সি ভূমিকা একটা সুন্দর একটা ওষুধ, খুব সুন্দরভাবে আপনার এই সমস্যার সমাধান করতে সক্ষম। তবে আপনার আর একটা লক্ষণ যদি থাকে যে এই রোগটা এত পুরাতন যে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, এবং সেই সাথে আপনার সমস্যাটা জটিলতা ধারণ করছে কিভাবে কিভাবে যে এই যে আপনার দীর্ঘদিন মানে বহু পুরাতন কিছু রোগ ছিল, অনেক মানে ক্রনিক কিছু রোগ ছিল, যার পর থেকে আপনার পেটের এরকম ভয়াবহ একটা অবস্থা, হজমের যে সমস্যা মারাত্মক, এরকম ভয়ঙ্কর অবস্থা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত দুর্দান্ত একটা ঔষধ নাম হচ্ছে কার্বোভেজ। পেটের এই সমস্যাগুলো দ্রুত সমাধান করার জন্য কার্বোভেজের ব্যাপক সুনাম রয়েছে এবং এটা খুবই কার্যকরী একটা ওষুধের নাম হলো কার্বোভেজ। এবং সেই সাথে আপনার যদি দেখা যায় যে মানে পেটের সমস্যাটা আরো যে ওষুধ রয়েছে তার মধ্যে লাইকোপোডিয়াম একটা অন্যতম গুরুত্বপূর্ণ ওষুধ, এবং এছাড়া রয়েছে এমন কার্বো রয়েছে, কারিকা পিপিয়া রয়েছে যাদের লিভার দুর্বল। হোমিওপ্যাথিতে আসলে ওষুধের কোনো শেষ নাই, কিন্তু সবগুলো ঔষধ আপনাকে ব্যবহার করতে হবে রোগের এবং রোগীর লক্ষণ বুঝে। আপনার যদি সমস্যাটা দীর্ঘদিনের থাকে, বহু পুরাতন থাকে, আপনাকে অবশ্যই একজন হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলে তারপর সঠিক ওষুধ যাচাই বাছাই করে যদি আপনি ওষুধটা সেবন করেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যার সমাধান হবে। আর যদি আপনার সিম্পল সাধারণ অবস্থা থাকে, অল্প স্বল্প সমস্যা থাকে, প্রাথমিক সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি নাক্স ভূমিকা অথবা কার্বোভেজ, আমি যে লক্ষণগুলো বলেছি এই লক্ষণগুলোর সাথে যদি মিল থাকে, তাহলে সেই ওষুধগুলো আপনি ট্রাই করতে পারেন এবং আপনি সেখানে খুব সুন্দর একটা সমাধান আপনি পাবেন। তবে একটা বিষয় আপনাকে বলে রাখি, এই ধরনের সমস্যা যদি আপনার দীর্ঘদিন থেকে থাকে, তাহলে কিন্তু আপনার আরো এই সমস্যার জটিলতা আরো বেড়ে যাবে এবং আপনার লাইফটাকে পুরোপুরি ভাবে একদমই মানে অসহ্যময়, একদম বিশৃঙ্খল একটা পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে কিন্তু সক্ষম হবে। পাকস্থলী এমন একটা জায়গা, এমন একটা জিনিস, একটা মানুষকে সুস্থ রাখতে গেলে, মন মানসিকতা ভালো রাখতে গেলে এই জিনিসটা ভালো থাকা জরুরি। সুতরাং আপনি এখানে অবশ্যই এই ব্যাপারে সচেতন হবেন। আর অবশ্যই অতিরিক্ত মশলাযুক্ত খাবার, অতিরিক্ত তৈলাক্ত খাবার, অতিরিক্ত গুঁড়া মানে গুরুপাক খাবার, এগুলো থেকে দূরে থাকবেন। বাইরের খাবার, হোটেলের খাবার, যেগুলো অতিরিক্ত ভাজা তেলে রান্না বান্না হয়, এই ধরনের খাবার থেকে দূরে থাকবেন। এবং ভাজা তেলের মশলা জাতীয় খাবার, বিশেষ করে আবার অনেক পুরাতন খাবার খাওয়ায়, মানে পুরাতন মানে বাসি খাবার খাওয়ায়, এই ধরনের খাবার থেকে দূরে থাকতে হবে। এবং তারপরে আপনি যদি স্বাভাবিকভাবে একটা ব্যবস্থা নেন এবং মানে খাবারের মধ্যে একটা স্বাভাবিক টাইম টেবিল দিয়ে আসেন, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনি আস্তে আস্তে সুস্থ হতে যাচ্ছেন। তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্য আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।